হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেটা হচ্ছে টাইমকে ভ্যালু দেওয়া। ইংলিশে একটা কথা আছে, ইট ইজ ড্রিম হুইচ ইজ নট লেট ইউ স্লিপ। স্বপ্ন তো সেটাই যেটা আপনাকে ঘুমাতে দেয় না, যেটা আবুল কালাম আজাদ উক্তিটা বলে গেছেন। আর আমরা স্বপ্নটা দেখতেও জানি না, যে কারণে আমরা সাকসেস হতে পারি না। তাহলে আমরা যদি মনে করি সঠিক সময়ে সঠিক ড্রিমটা দেখতে পারি এবং তার পিছনে ছুটতে পারি, তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন। সাকসেসফুল আপনা আপনি আসে না, এর জন্য পারসিস্টেন্ট হতে হবে, আপনাকে লেগে থাকতে হবে। এখন যে সময়টা আপনি লেগে থাকবেন, ওই সময়টাই আপনি টাইম ম্যানেজমেন্ট করেন না, টাইমের ভ্যালুটা আপনি দেন না। এখন দেখা যাচ্ছে বর্তমান জামানায় অনেক মানুষ মোবাইলের প্রতি অ্যাট্রাকশন হয়ে গেছে। মোবাইলের প্রতি তো তারা অ্যাট্রাকশন হবে, বাচ্চারা যারা না বুঝে, বয়স্করা যাদের কাজকর্ম নেই, তারা, যারা ইয়ং আছে তাদের উচিত তাদের স্বপ্নের প্রতি ছোটা। এখন অনেকেই আপনাকে মিসগাইড করতে পারে, ডিসকারেজ করতে পারে, যে দুনিয়ার কয়দিন আছে, ওই কয়দিন বাঁচবি, এত পিছনে ছুটে লাভ নাই, টাকার পিছনে ছুটে লাভ নাই। এগুলা আপনার প্রকৃত বন্ধু এগুলো বলে না। আপনাকে সে ললেবিলি রাখার জন্য আপনাকে সে ডিসকারেজ করে। এক্স্যাক্টলি আপনার হাতে যদি টাকা না থাকে, বয়সকালে বৃদ্ধ হলে আপনার পাশে কেউ থাকবে না। ইভেন আপনার একটা গুরুতর অসুস্থ হলে আপনাকে ট্রিটমেন্ট করার জন্য কেউ আসবে না। ইভেন আপনার যে কোনো একটা অসুস্থ হলে হসপিটাল নিবে, ওই টাকাটা কেউ দিবার জন্য আসবে না, আপনার পরিচয়টাই দিবে না। আর আপনার যদি টাকা থাকে, তাহলে আপনার পিছনে হাজার হাজার মানুষ আসবে আপনাকে ট্রিটমেন্ট করার জন্য, আপনাকে ভালোবাসবে, আপনাকে রেসপেক্ট করবে। সো অনেক অনেক কথা বলবে যে বন্ধু এত পরিশ্রম করার দরকার নাই, এত কিছু ভাবার দরকার নাই, যদি বলতো মরি যায়। এগুলো তারা বলে যারা ফেইলার, বিভিন্ন কাজ থেকে তারা ফেইলার হয়েছে। এখন আপনাকেও কি সে যাচ্ছে পিছনে ছোটাতে। একটা কথা আছে, কিসের মুখে কিছু বলে। সো আপনি তাদের কথা না শুনে নিজের ইন্টেলিজেন্সটা ইউজ করেন। তো আশা রাখছি আমার কথা মিনিংটা বুঝতে পারছেন। যারা ইয়াং আছেন, শরীরে দম আছে, ছুটতে থাকেন স্বপ্নের পিছনে। আমি আপনাদের সাথে কি ধরনের স্বপ্ন দেখবেন, এই সেট আপটা আরেকদিন নিয়ে আলোচনা করব, এবং এটার পিছনে কিভাবে ছুটবেন সেই টপিক্স নিয়ে অন্য একদিন আলোচনায় আসবো। তো আজ এই পর্যন্তই। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।